কুরবানি উপলক্ষে আমার খামারে 5টি গরু লালন পালন করতেছি। তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। নাম রাখা হয়েছে দিনাজপুরের মহারাজা। আমাদের কুরবানি উপলক্ষে যেহেতু পোষা, কুরবানিতে ন্যায্য দাম পাইলে আমরা এটা ছেড়ে দেবো। তো আর কিছুদিনের মধ্যেই এটাকে বাজারে তুলব। লালন পালন বলতে আপনার কাঁচা খড় ওই ঘাস আছে, নেপিয়ার ঘাস, সাথে আপনার খোল, ভুসি, চোপড়, তারপরে হচ্ছে সয়াবিন খোল, তিন সন্ধ্যাতে আনুমানিক 2000-এর কাছাকাছি। অত্র দিনাজপুরের মধ্যে এরকম বড় গরু আর দ্বিতীয় মনে হয় যে আর নাই। কারণ আমরা গত 25 সালে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনী মেলাতে নিয়ে গেছিলাম, তাতে আমাদেরটাই প্রথম স্থান অধিকার করে। আমাদের এই এলাকার গরুটা আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি তখন গরুটাই যেতে আসতে দেখলে এমনি মন ভালো লাগে। এই গরুটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে। এই গরুটাকে আমরা যতদূর জানি ফিড বা কোনো কেমিক্যাল, ভিটামিন এসব কিছু খাওয়াই না। যা হয় বাড়িতে ঘাস আছে, এই প্রাকৃতিক ঘাস, খোল, ভুসি, গরুর যাবতীয় যা খাবার এগুলোই তা খাওয়ানো হয়। আর আমরা যখন এই দিক দিয়ে যাওয়া আসা করি, দেখি কোনো সময় যদি এটা বাইরে না দেখতে পাই তো মনে হয় কি যে এখানে কিছু একটা মনে হয় নাই। যে কটাই গরু, 5-6টা গরু আছে, এরা ভালোভাবে লালন পালন করে এবং প্রচুর ভালোবাসে। আর আমরাও রাস্তা দিয়ে যাওয়া আসা করলে দেখি এই গরুটা মানুষের মতন কিছু বলে না। তার নাম রেখেছে মহারাজা। দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এরকম গরু প্রদর্শনী মেলায় উঠে নেই। আমরা এই গরুটা দীর্ঘদিন থেকে আমরা লালন পালন করি। সন্তানের মতনই ভালোবাসতে হয় এবং ভালোবাসি। আর কোরবানি উপলক্ষে আমরা দিতেছি। খুব হাউসের জিনিস, হাউস করে পুষতেছি। হয়তো কোরবানির জন্য এমনও হইতে পারে যে বড় বড় হাউস করে আমার থেকে হাউসের লোক আছে, হয়তো কোরবানি দিতে পারে। ওই জন্য আমরা পুষতেছি দীর্ঘ 5 বছর থেকে। এই খড় খাই, তারপরে ঘাস আছে, ঘাস খাই, কাঁচা ঘাস খাই, খোল, চোপড় খাই। মাঝে মাঝে ওই সকাল সন্ধ্যা ওই খোলের সাথে কলা খাই। ফিট কিছু অনুদান করা হয়, শুধু দানা টানা খাই। মোটামুটি আপনার 2000 টাকা পর্যন্ত খরচ হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিরামপুর উপজেলায় ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। এ পর্যন্ত আমাদের প্রায় 39,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে আমাদের এই বিরামপুর উপজেলায় 21,000-এর কিছু বেশি আমাদের চাহিদা। বাকি চাহিদা মিটিয়ে এখানকার খামারিরা প্রস্তুত আছে দেশের অন্যান্য জায়গার চাহিদা মেটানোর জন্য। তো আমাদের প্রায় 4,000-এর উপরে খামারি ভাই বোনেরা এই কোরবানিকে সামনে রেখে এই পশু পালনে নিয়োজিত আছে। এর মধ্যে যদি উল্লেখযোগ্য বলি, আমাদের বিরামপুরের খানপুর ইউনিয়নের দক্ষিণ শাহবাজপুর গ্রামের লুৎফর রহমান নামের একজন খামারি, তিনি এবার দিনাজপুর জেলার মধ্যে অন্যতম বৃহৎ একটি সার প্রস্তুত করেছে কোরবানিকে সামনে রেখে। সেই সারের ওজন প্রায় 1200 কেজি এবং সারটি হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটি সার। উনি আদর করে এই নাম রাখছেন মহারাজা, দিনাজপুরের মহারাজা। সারটি উনি অনেক যত্ন করে অনেক ভালোবেসে পালন করছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক এই সকল খামারি ভাইদের খোঁজখবর রাখছেন। যে কোনো পরামর্শ, সহযোগিতা সব কিছু দিয়েই, ভ্যাকসিনেশন সব কিছু দিয়েই প্রথম থেকেই তাদের পাশে ছিলেন। এখন পর্যন্ত তাদের আশ্বস্তের একটা জায়গা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর।